আর হুড়কে মারছিল ঠেলা, উল্টি ফেলে দিলে সব গাড়িয়ে কলা। আর মাঝতে দেওয়া কয়েকদিন হঠাৎ হঠাৎ করে ডাকে, টিউ কালেক্টরের গাছ আর কতখান খাড়া হয়ে থাকে। দর্শক, অনেকেই আমাদের এই চাচার প্রতিবেদন সম্পর্কে অনেকেই আমার মেসেঞ্জারের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে অনেকেই প্রশ্ন করেছিলেন যে চাচার বাড়ি ঘর দুয়ার, হাইপাই বাড়ি ঘর দুয়ার আপনারা অনেকেই জানেন হয়তো বা। আছে আমরা চাচার এই যে বিল্ডিং আছে, কতরবরি চাচার বিল্ডিং আছে, আচ্ছা এটা আমরা আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে আসেন। চাচা আসেন তো একটু কথা বলি আপনার সঙ্গে। তো অনেকেই মনে করছে, অনেকেই কিন্তু অনেক কমপ্লেন করছে যে আপনার বিরুদ্ধে, ঠিক আছে, যে আপনার বাড়ি ঘর দেওয়ার মানে ইট সিমেন্ট মানে সেই রকম অবস্থা, আপনার হাইফাই অবস্থা, ঠিক আছে। তো আসলে আমরা আজকে আসলাম যে আপনার এই দালানের বাড়িটি দেখার জন্য, ঠিক আছে। আসুন তো একটু ভিতরে যাই আমরা। ধরে দেখেন এই যে চাচার মানে অনেক সুন্দর যে বাড়িটি আছে, আপনারা ইতিপূর্বে জানেন যে চাচার মানে এই যে দুতলা যে বাড়িটি আছে, এটা হচ্ছে চাচার দুতলা বাড়ি। একটু দেখানোর চেষ্টা করি আমরা। এই যে দেখেন, তো চাচার দুতলা বাড়ি। হ্যাঁ, আমি একটু ভিতরে যাই। এই যে চাচার দেখছেন, এটা হচ্ছে চাচার দুতলা বাড়ি, ঠিক আছে। এই যে চাচার দুতলা বাড়ি, আর চাচার এটা হচ্ছে খাট, ঠিক আছে। এটা হচ্ছে খাট, যেখানে হচ্ছে চাচা ঘুমায় আর কি। এই দেখেন, এই যে চাচার মধ্যে একটা যে প্রতিভা লুকিয়ে আছে, অনেকেই কিন্তু জানেন না, কিন্তু শুধু সকলেই দেখেন, তার সম্বন্ধে অনেকেই জানেন না। তা আমরা তার সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত আছে আমাদের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। ভিডিওটি ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন সকলেই। আসুন আমরা তার মুখে একটু বিস্তারিত জেনে নেই। আমাদের তবকপুর ইউনিয়ন নিয়ে কি কোনো কিছু তৈরি করছেন চাচা আপনি? এমন কিছু মানে পুরাতন, সেটা হোক, সমস্যা নেই। আর বাড়ি করে নিয়ে কিন্তু ওই সার্কেস আনছিল চেয়ারম্যান, ওইটা খালি বাড়ি করছে। ওই মুকুল চেয়ারম্যান যে সার্কেস আনছেন, এটা একটু বলেন তো। ওটা সার্কেসের হলো, মুকুল চেয়ারম্যান উমেনন্দ সার্কেস আনে নাই, তো ডেইলি দিন দেখতে যাইতো আর উমেনন্দ। তো চেয়ারম্যান কাছে কিছু বাড়ি করিস নি, বলে কি আর বাড়ি করিম, যেটা হইবে ওটাই বাড়ি করিম। উমেনন্দ মুকুল চেয়ারম্যান সার্কেসের জন্য কয়দিন করিল দৌড়িয়ে দৌড়ি, তো সার্কেস আনি ফেলালতে দমসা ঝড়ি। তার উপরে যে পরিবেশ ধরছিল শিল, এদিন যে 2-4 দিন থাকিল হয়তো চাষের পাশাত গেল হয় খিল, উমার সার্কেসকে রাধে হয়। তার উপরে বাতাসের যে জোর, ভাঙি ফেলাল সব আনাম সিন্ডের খোর। আর হুড়কে মারছিল ঠেলা, উল্টি ফেলে দিলে সব গাড়িয়ে কলা। আর মাঝতে দেওয়া কয়েকদিন হঠাৎ হঠাৎ করে ডাকে, টিউ কালেক্টরের গাছ আর কতখান খাড়া হয়ে থাকে। পহেলা সালো তো হামাক করা নাগে কাম, একটাও থই নাই গাছের রাম। আর যেদিন সার্কেসের জিনিস উমেনন্দ টানিল, সেদিন সার্কেসের জিনিস দেখাল খোলা মেলা। ওদিকে দেখি দুনিয়ার মানুষ সবাই মান্য ঠেলা, মানে সবাই দেখবে যাই। যা দেখবেন সার্কেস আর কি জোর, বলবার দেন আর আমার কোনো খোর। তা তো কাঁয়ে যদি যাই আগে, পাগলা একটা হাতি আছে তাহে দেয় নাগে। এবার সার্কেসের কি গুণ, এবার উলিপুর থানা বলে করি দিবে শোন। তাতে আনছিল বলে ময়ূরী, আর সার্কেস দেখতে মানুষ করে না দেরি। এখন বউ যাবার চা আরো যাবার চা ছাওয়া, সার্কেসের বাড়ি যা দেশ মরত কতকোনা ধাওয়া। তে কেমন থাকে না কে প্যাডত ভোগ, তা তো সার্কেসের মানুষের বিরাট ঝোঁক, মানে সবাই সার্কেস দেখতে যায়। সার্কেস আনি চেয়ারম্যান হচ্ছিল বর, প্যান্ডেল ভিতরে সাজা ছিল একখানা তার ঘর। সাইডে বসি থাকে বলে ওষুধ মিলিটারি, আর চেয়ারম্যান থাকে বলে নাইকে ধরি। তে সার্কেসের কি গুণ, আনছিল বলে ফির মুন মুন। তে পয়সে নাই গেছনু ফিরি, চফুর আজ ঝোঁকে আসনু সিঁড়ি। আর একজন আসিকায় পাশের করিস না আশা, চেয়ারম্যান বলে নষ্ট করছিল 2 উইকেট আশা। আর যেদিন আনছিল ময়ূরী, সেদিন নুরু মাস্টার বেড়া নজরুলের হাটে টিকিট করছিল তৈরি। হাতে পায়ে বলে পড়ি গেছিল ধরা, বিচের কোনা বাজাছিল বলে কড়া। সার্কেসের বাড়ির দাম টিকিটের কমে দেশে বাজার, এলাউ এক ফাইন দেওয়ার আগে 25,000। টিকিট তৈরি করে আমি মনে করছি মই বুঝি ফিরি, সার্কেসের মানুষের হুড়াঙা মতোই নয়া নঙ্গিটা ফেলাছিল ছেড়ি। তো একটা শিক্ষিত মানুষ ওই দিন কর্ম করে, তাকে আমরা জানি। অজগবিত এক মাছুয়াটা নিয়ে গেছিল টানিয়ে যেত করছিল। দেখছেন আসলে মানে কি বলবো, এমন এমন কি বলবো, আসলে বলার মতো এখানে কিছুই নেই। কিন্তু মানে অনেক 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 সুন্দর, যা আপনারা শুনলেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য একটি প্রতিবেদনে। আল্লাহ হাফেজ।